ইউরোপের নন সেনজনভুক্ত দেশ নর্থ ম্যাসিডোনিয়া আসলে আলবেনিয়া, কসোভো, মন্টিনিগ্রো, সার্বিয়া এই জোনের কাছাকাছি, অর্থাৎ যেমন বাংলাদেশের পাশে নেপাল, ভুটান বা এইরকম পাশাপাশি দেশ হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া। যারা নর্থ ম্যাসিডোনিয়ায় যাবে তারা কিন্তু খুব সহজে কিছুদিন পরে সার্বিয়ায়ও যেতে পারবে। অর্থাৎ নর্থ ম্যাসিডোনিয়া কিন্তু খারাপ দেশ নয়। অবশ্যই এখানে ইউরোপের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেইগুলো অন্তর্ভুক্ত, যেমন সার্বিয়ার বেসিক স্যালারি যেটি নির্ধারণ করা আছে সেটি কিন্তু নর্থ ম্যাসিডোনিয়াতেও একই অবস্থা। অর্থাৎ ইউরোপীয় দেশগুলো একটি ল মেনে চলে, একটি আইনের মধ্যে তারা চলে, বাংলাদেশের মতো নয়। বাংলাদেশে যেখানে যেমন পাওয়া যায় শ্রমিকদের খাটিয়ে নেওয়া হয় এবং নির্দিষ্ট স্যালারি কোথাও 500 টাকা দেওয়া হয়, কোথাও 600 টাকা দেওয়া হয়, এইভাবে করে নেওয়া হয় কন্ট্রাক্ট বেস। আসলে বাংলাদেশি শ্রমিকদের যে নির্দিষ্ট স্যালারি বা বেতনের একটি একটি আইন সেটি কিন্তু নেই, কিন্তু ইউরোপে আছে। ইউরোপের এই আইনে হচ্ছে প্রায় 60,000 টাকা সর্বনিম্ন বেতন স্যালারি, আর কাজের ভিত্তিতে অর্থাৎ সেক্টর ওয়াইজ কিন্তু বেতন স্যালারি বেশি রয়েছে। এখন যারা নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ভিসা আবেদন করবেন তারা বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরগুলোতে যেতে পারবেন এবং ক্লিনিং সার্ভিসে যেতে পারবেন। সেই সাথে যারা দক্ষ আইটি সেক্টরে কাজ করছে তাদেরও বিশেষ চাহিদা রয়েছে এবং মেডিকেল সেবা প্রদানকারী কিছু প্রতিষ্ঠানেরও চাহিদা রয়েছে নর্থ ম্যাসিডোনিয়ায়। যারা ভিসার আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। নর্থ ম্যাসিডোনিয়ার দরজা এখন খোলা রয়েছে। এই সুযোগে এই সময়ে যদি আবেদন করেন এই জোয়ারে আশা করা যায় আপনার ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ। যারা আবেদন প্রক্রিয়ায় সংযুক্ত হতে চান, যারা আবেদন করতে চান নর্থ ম্যাসিডোনিয়ার জন্য, অবশ্যই মে-জুনের মধ্যে ফাইল জমা করে দেবেন। তাহলে আশা করা যায় আগামী জানুয়ারি মাসের মধ্যে আপনারা বাংলাদেশ থেকে ফ্লাই করে নর্থ ম্যাসিডোনিয়ার উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে, জবের উদ্দেশ্যে চলে যেতে পারবেন। আপনাদের ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হোক আমাদের হাত ধরে, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো দেশের বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খোদা হাফেজ।